أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রিপজিশনস এবং প্রিপজিশনাল ফ্রেজ। আমরা আজকের ক্লাসে যে 11টি বিষয় পড়ব তা এখানে প্রশ্ন আকারে আপনাদের সামনে দেওয়া আছে, আপনারা সেটা পড়ে নেবেন। আমরা পড়েছিলাম ফ্রেজ বা শিব জুমলা। নাউনের ক্লাসে আমরা ইতিমধ্যে ডেসক্রিপটিভ ফ্রেজ, ডেমনস্ট্রেটিভ ফ্রেজ, পজেসিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং রিলেটিভ ক্লজ আমাদের পড়া শেষ। ফ্রেজের কারিকুলামে আমরা আজকে পড়ব প্রিপজিশন এবং প্রিপজিশনাল ফ্রেজ, আর আরেকটা বাকি থাকবে ফ্রেজের কনজাংটিভ ফ্রেজ। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রিপজিশন অথবা প্রিপজিশনাল ফ্রেজ। ইতিমধ্যে আমরা জানি যে কালেমা বা ওয়ার্ড হচ্ছে তিন প্রকার: ইসিম, ফাইল এবং হার্ফ। আমরা মোটামুটি গত 8টা ক্লাসে আমাদের ইসিমের প্রধান প্রধান অংশ আমরা সমাপ্ত করেছি। আরো কিছু বিষয় আছে, সেগুলো পরবর্তীতে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আর আজকে আমাদের পার্টিকল পড়ার আহ, বিষয় পার্টিকল। পার্টিকল কাকে বলে আমরা জানি। বাংলায় যদি আমরা একটু তুলনা করি তাহলে অব্যয় যে শব্দগুলো, এই অব্যয়কে আমরা পার্টিকল বলতে পারি। আর আরবিতে পার্টিকল হচ্ছে ওই সমস্ত শব্দ বা কালেমা যা কোনো বিশেষ্য অথবা ক্রিয়া অথবা উভয়ের সাহায্য ছাড়া অর্থ বোঝা যায় না। পার্টিকল দুই দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ পার্টিকল আর নন পজিটিভ পার্টিকল। নাউনের ক্ষেত্রেও এই পার্টিকলগুলো নাউনের ক্ষেত্রেও পজিটিভ এবং নন পজিটিভ দুইভাবে বিভক্ত, এবং বার্বের ক্ষেত্রেও দুই ভাগে বিভক্ত। তা আমরা যেহেতু এই নাউনের ক্লাসে আমরা নাউন পর্যায়ে এই পার্টিকল গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্টিকল দ্যাট কজেস জার অথবা কাসরা, আর পার্টিকল দ্যাট কজেস নসব বা ফাথা। এই দুই শ্রেণীর পার্টিকল হচ্ছে, এক শ্রেণী হচ্ছে যে সমস্ত পার্টিকল গুলো তার পরের ইসিমকে মাজরুর করে, এগুলোকে বলা হয় পার্টিকল দ্যাট কজেস কাসরা। আর যেগুলো পরের ইসিমকে মানসুব করে সেগুলোকে বলে অ্যাকুইজিটিভ পার্টিকেল। আর এই দুই পার্টিকেল আমাদের আজকের বিষয় হচ্ছে যে পার্টিকেলগুলো তার পরবর্তী ইসিমকে মাজরুর করে। এই পার্টিকেলগুলো হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন হচ্ছে বি, ফি, আন, আলা, এগুলো আমাদের আজকের বিষয়, আমরা সেগুলো পড়বো। তার আগে আমরা বলি যে আরো কিছু সংখ্যক পার্টিকেল আছে যেগুলো হচ্ছে নন পজিটিভ। পজিটিভ হচ্ছে যে পার্টিকেল গুলো তার পরের ইসিমের উপরে পার্টিকেল দ্যাট এফেক্ট দ্য এন্ড কেস অফ দি নাউন অর ভার্ব দে অ্যাপিয়ার বিফোর। আপনারা সবাই জানেন যে ইসিমের স্ট্যাটাস পরিবর্তন হয়, মারফু থেকে মানসুব হয় এবং মারফু থেকে মাজরুর হয়। তাহলে এই যে পার্টিকেল, যে পার্টিকেল গুলো ইসিমকে তার স্ট্যাটাসের পরিবর্তন করে সেগুলো হচ্ছে পজিটিভ পার্টিকেল। আর যেগুলো পার্টিকেল কিন্তু ইসিমকে কোনো 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 স্ট্যাটাসের পরিবর্তন করে না সেগুলো হচ্ছে নন পজিটিভ পার্টিকেল। তাহলে নন পজিটিভ পার্টিকেল গুলো কোনগুলো? এই 8 শ্রেণীর। নেগেটিভ পার্টিকেল যেমন মা, লা, কোয়েশ্চন পার্টিকেল আ, হাল, কনজাংশন ওয়াও, ফা, সুম্মা, তারপরে ভোকেটিভ পার্টিকেল, exception particle, particles of reply, future tense particle, particle of condition। আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ এই সময়ের মধ্যে এই ক্লাসে নাই। আমরা এই প্রত্যেকটা পার্টিকেল পড়বো ইনশাল্লাহ নির্দিষ্ট ক্লাসে, এবং আরো প্রায় 6 থেকে 7টা ক্লাসে আমাদের সবগুলো পার্টিকেল পড়া শেষ হয়ে যাবে। তো আমাদের মূল কথা হচ্ছে যে সমস্ত পার্টিকেল গুলো তার পরের ইসিমকে তার স্ট্যাটাসের পরিবর্তন করে না সেগুলো হচ্ছে নন পজিটিভ পার্টিকেল, আর যেগুলো পরিবর্তন করে সেগুলো হচ্ছে পজিটিভ পার্টিকেল। তাহলে এই পার্টিকেল গুলো পজিটিভ পার্টিকেল ফর নাউন্স। আর আজকের বিষয় নয়, তবে আপনাদেরকে একটু বলে রাখি যে বার্বের ক্ষেত্রেও কিছু পার্টিকেল আছে যেগুলো বার্বকে স্ট্যাটাসের পরিবর্তন করে, এবং বার্বের স্ট্যাটাসের পরিবর্তন করে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স বার্বকে। এবং এই দুইটা পরিবর্তন হয়, একটা হচ্ছে
অ্যাকুইজিটিভ পার্টিকল ফর প্রেজেন্ট টেন্স আর জুসিভ পার্টিকল ফর প্রেজেন্ট টেন্স। জুসিভ মানে সুকুন। সুকুন আপনারা বুঝেন যে যে সমস্ত পার্টিকল প্রেজেন্ট টেন্সকে সুকুন করে, মানে তার এন্ডিংটা সুকুন হয়, সেটা এক শ্রেণীর। আর যে সমস্ত পার্টিকল প্রেজেন্ট টেন্সকে মানসুব করে, আমরা পুরো এই বিষয়টা শুধু শোনার জন্য আপনাদেরকে বলতেছি যে অ্যাকুজিটিভ পার্টিকল ফর বার আন, লান, লি, লিকাই, ইজান, হাত্তা এই শ্রেণীর। আর জুসিভ পার্টিকল বলা হয় যেগুলো সুকন করে, লি, লাম, ইন, লাম্মা। আমরা নির্ধারিত ক্লাসে আমরা পড়বো। এখন শুধু আমরা এতটুকু শুনলাম যে কিছু সংখ্যক পার্টিকল আছে যেগুলো প্রেজেন্ট টেন্সকে মানসুব করে এবং মাজজুম করে। মানে যেগুলো মাজজুম করে সুকুন দেয় সেগুলোকে বলা হয় জুসিভ পার্টিকল, আর যেগুলো মানসুব করে সেগুলোকে বলে অ্যাকুইজিটিভ পার্টিকল ফর বার। আমরা নির্ধারিত ক্লাসে, বারবের ক্লাসে সেই বিষয়গুলো পড়ব। আজকে আমরা পড়ব প্রিপোজিশন। এ প্রিপোজিশন ইজ এ সিঙ্গল লেটার or a word which connects two noun or a verb and a noun to form a sentence. প্রত্যেকটা এই পার্টিকুলার এক একটা গ্রামার থাকে। এই এই পার্টিকুলার একটা গ্রামার হচ্ছে প্রিপোজিশনের। A preposition always come before a noun and it does not come before a verb. তাহলে আমরা বুঝলাম যে প্রিপোজিশন ভার্বের আগে বসে না, যার জন্য কোনো প্রিপোজিশন চিনলে আমরা বুঝবো যে প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন বসবে এবং সেটা একটা নাউন। আর দুই নম্বর হচ্ছে the noun following a preposition is changed from মারফু স্ট্যাটাস টু মাজরুর স্ট্যাটাস। প্রিপোজিশনের একটা ক্যারেক্টার হচ্ছে যে তার পরের ইসিমকে সে মারফু স্ট্যাটাস থেকে মাজরুর স্ট্যাটাসে পরিণত করে। তাহলে the noun followed by a preposition is called ইসিম মাজরুর। এই যে পার্টিকল, পার্টিকুলের পরের যে ইসিম, ইসিম তো আমরা সবাই ইসিম বলি, তাহলে এই ইসিমটাকে পার্টিকল যখন মাজরুর করে তখন তার নাম হয় ইসিম মাজরুর। ইসিম মাজরুর, তাহলে ইসিম মাজরুর বলতে আমরা বুঝি সেই ইসিম যে মাজরুরের স্ট্যাটাসটা হচ্ছে মাজরুর এবং তার আগে একটা প্রিপোজিশন থাকার কারণে তার স্ট্যাটাসটা মাজরুর স্ট্যাটাস হচ্ছে। চারটা কথা এখানে গুরুত্বপূর্ণ। কি পয়েন্টস টু রিমেম্বার: আফটার এ হার্ফ জার উইল অলওয়েজ ফাইন্ড এ নাউন, এক নম্বর। দি নাউন উইল অলওয়েজ বি মাজরুর, দুই নম্বর। ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট পজিশন, কোনো কোনো সময় বিভিন্ন সিচুয়েশনে তার বিভিন্ন অর্থ হয়। আর এই পার্টিকেলগুলো, দিজ আর পার্টিকলস দ্যাট হ্যাভ ওয়ান ফর্ম মাবনিউন, এগুলো মাবনিউন, মানে এগুলোর স্ট্যাটাস পরিবর্তন হয় না। মারফু, মানসুব, মাজরুর স্ট্যাটাস পরিবর্তন হয় না, একই অবস্থানে তারা থাকে। এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো আমরা নির্ধারিত ক্লাসে পড়ব। এখন হচ্ছে যে এই হার্ফ জার, এগুলোকে বলে হার্ফ জার। কেন বলে? যে হরফ হচ্ছে পার্টিকেল আর জার হচ্ছে জার স্ট্যাটাস। তাহলে যে পার্টিকেল গুলো পরের ইসিমকে মাজরুর করে যার স্ট্যাটাসে পরিণত করে, এই জন্য তাদের নাম হচ্ছে হরফ জার। আর যে ইসিমকে মাজরুর করে সেই ইসিমের নাম হচ্ছে ইসিম মাজরুর। তাহলে দুইটা টার্ম, একটা হচ্ছে হরফ জার আর একটা হচ্ছে ইসিম মাজরুর। আর আমরা এই যে 11টা প্রিপোজিশন আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে ইনসেপারেবল প্রিপোজিশন। ইনসেপারেবল মানে ওয়ার্ডের সাথে যখন বসে তখন তারা ওয়ার্ডের সাথে, মানে ইসিমের সাথে লেগে থাকে, সেপারেট করা যায় না। সেপারেট, তার অর্থ মিনিং সেপারেট, কিন্তু সে ইসিমের সাথে বসে। আর সেপারেবল গুলো আলাদা বসে। তো ইনসেপারেবল যেগুলো সেগুলো হচ্ছে বা, তা, কাফ, লাম, ওয়াও। ওয়াও, বা, তা, কাফ, লাম মুখস্থ করে নিতে হবে। আগের যেভাবে মুখস্থ করেছেন এভাবে। সিঙ্গেল লেটার হচ্ছে ওয়াও, বা, তা, কাফ, লাম। আর সেপারেবল আলাদা হচ্ছে মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা মুখস্থ করে নিতে হবে। এই যে 11টা প্রিপোজিশন কোরআনে ব্যবহৃত হয়েছে 13,000 বার। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন, এই 11টা প্রিপোজিশন 13,000 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। মুখস্থ করার জন্য এটাকে এইভাবে যদি আমরা দুই ভাগে সেপারেট করি, ওয়াও, বা, কাফ, লাম, তা, অথবা ওয়াও বা, ওয়াও বা কাফ
যে যেভাবে পারেন, ওয়াও, কা, তা, বা, লাম, এটা হচ্ছে ইনসেপারেবল। আর সেপারেবল হচ্ছে মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। ওয়াও অর্থ হচ্ছে শপথ। বা, মানে বা হিসাবে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় বি। বি অর্থ উইথ, এট, ইন। কা, লাইক। লি, ফর, টু। তা শপথ অর্থে ব্যবহৃত হয়। মিন অর্থ হচ্ছে ফ্রম, মানে মিন, ফ্রম। ফি, ইন। আন, অ্যাবাউট অথবা ফ্রম। আলা, অন, আপন। ইলা, টুয়ার্ডস অথবা টু। হাত্তা, টিল। আমরা আজকে এখন বাকি সময়ের মধ্যে এই 11টা প্রিপজিশন আমরা পড়বো ইনশাল্লাহ। এখন হচ্ছে হচ্ছে আমরা পড়েছিলাম যে পার্সন প্রোনাউন অ্যাটাচ এবং ডিটাচ। ডিটাচ পড়েছিলাম আমরা, ডিটাচ প্রোনাউনের স্ট্যাটাস মারফু, আর অ্যাটাচ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে মানসুব এবং মাজরুর। তাহলে এইখানে এই যে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন, অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন গুলো যখন যখন একটা প্রিপজিশনের পরে বসে, তখন তার, যেহেতু প্রিপজিশন কি করে, প্রিপজিশন একটা ইসিমকে মাজরুর করে, তাহলে প্রোনাউনকে সে কি করবে, প্রোনাউনকেও সে মাজরুর করবে। তো প্রোনাউনকে যদি মাজরুর করে, তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসবে, মাজরুর ফর্ম বসবে। এই মাজরুর ফর্ম হচ্ছে অ্যাটাচ ফর্ম। এই অ্যাটাচ ফর্মের মাজরুর স্ট্যাটাসে তারা প্রোনাউনের শেষে বসবে। আপনারা সবাই জানেন, এটা আমরা পড়ছি না এখন। এখন সংক্ষেপে যে কথাটা হচ্ছে যে এই প্রিপজিশন হচ্ছে হরফজার, আর তারপরের ইসিম হচ্ছে ইসিম মাজরুর। যেমন আল বাইতু একটা ইসিম, একটি বাড়ি। এখন এই যে বাইতু, তার আগে যদি একটা প্রিপজিশন বসে ফি, ফি একটা হরফজার। ফি মানে কি, ফি মানে মধ্যে। তাহলে বাড়ির মধ্যে যদি বলতে হয়, তাহলে ফিল বাইতি। এই যে ফিল বাইতি, এই গঠনটাকে বলে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজের আমরা সহজে বলি জার মাজরুর। জার মাজরুর, প্রথমটা হচ্ছে হরফজার, একটু আগে আমরা বললাম হরফজার, আর দ্বিতীয়টা হচ্ছে ইসিম মাজরুর। তাহলে দুইটা মিলে কি হচ্ছে, হরফজার এবং ইসিম মাজরুর মিলে জারুন ওয়া মাজরুরুন। তাকে আমরা ইজিলি অনেক জায়গায় বলবো জার মাজরুর। তাহলে এই গঠনটা কি, এই গঠনটা হচ্ছে জার মাজরুর। জার মাজরুর মানে কি, জার মাজরুর মানে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এটা একটা শিবু জুমলা, মানে ফ্রেজ। এখন আমরা এই 11টা সম্পর্কে কোরআনিক উদাহরণ দিয়ে খুব সংক্ষেপে যাতে মনে থাকে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে ওয়াও। ওয়াও একটা প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়, আর ওয়াও একটা কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে প্রিপজিশন হিসাবে কখন ব্যবহৃত হয়, শপথ অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা সবাই এই আয়াত পড়ি জানি, ওয়াল আসরি। তাহলে ছিল আসরুন। ওয়াও সময়ের কসম, ওয়াও আসার কারণে ওয়াল আসরি, মানে এটা হচ্ছে মাজরুর স্ট্যাটাস। ওয়াল কালামি, নুন, নুন, ওয়াল কালামি, ওয়ামা ইয়াস্তুরুন, কলমের শপথ। এইভাবে শপথ অর্থে সব জায়গায় যখন ওয়াও ব্যবহৃত হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে তার পরের ইসিমে যে কালাম মুন ছিল, কালামি। কালাম মুন ছিল আল হওয়ার কারণে কালামি। তাহলে ওয়াও যখন প্রিপজিশন হিসাবে বসবে, তখন তার পরে ইসিমটাকে মাজরুর করবে। আর যখন সে কনজাংশন হিসাবে বসবে, তখন সে তারপরের ইসিমকে মাজরুর করবে না। যেমন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তারপরে ওয়াও দিয়ে ওয়া ইসমাঈলু, মানে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। সেন্টেন্সের গঠনের কারণে ওয়াও দিয়ে পরে ইসমাইল এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়েছে। একসাথেও ব্যবহৃত হইতে পারত, হইলে ভুল নয়। তাহলে এখানে দুইটা ওয়ার্ডকে ওয়াও কনজাংক্ট করেছে, একত্রিত করেছে। নিচের আয়াতে ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, এখানে দাখালা জান্নাতাহু একটা
ভার্বাল সেন্টেন্স। আর হুয়া যালিমুন লিনাফসিহি কালা, এটা আরেকটা সেন্টেন্স। দুইটা সেন্টেন্সকে এই ওয়াও কনজাংক্ট করেছে, মানে এটা যে কনজাংশন ওয়া। তা, তা হচ্ছে শপথ, আই সোয়ার বাই। কোরআনে 9 বার তা ব্যবহৃত হয়েছে, এবং শুধুমাত্র আল্লাহর শপথ অর্থে এই তা, তা প্রিপজিশনটা ব্যবহৃত হয়েছে। তাল্লাই ইন কুন্না লাফি দালালিম মুবিন, এই যে আল্লাহর কসম, তাল্লাহি, এই তাল্লা, তা দিয়ে শুধুমাত্র আল্লাহর কসম অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম ওয়াও, তা, তারপরে সিঙ্গুল লেটার হচ্ছে বা। বা অর্থ হচ্ছে উইথ, এর, অথবা ইন। আমরা সাধারণভাবে জানি যে একটা প্রিপজিশন ইসিমের আগেও বসে, আর প্রনাউনের আগে বসে। ইসিমের আগে যখন বসে তখন সেই ইসিমকে মাজরুর করে। যেমন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, এই যে বিল্লাহি, আল্লাহর আগে বি, মানে আল্লাহর উপরে। কিছু লোক এমনও আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যে ইকরা একটা বাদ, বি ইসমি, ইসমুন ছিল, তার আগে বি বসে, বি ইসমি, বিসমি। এখানে বি একটা প্রিপজিশন, আর মানে ইসিম মানে নাউন। তাহলে বিসমি একত্রে বসে, বোঝা যাচ্ছে না যে এটা একটা, এটা এটা ইনসেপারেবল, একত্রিত বসে। আল্লাহর, ইস আল্লাহ রাব্বিকা, এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাব্বিকা, তোমার রবের নামে পড়ো, ইকরা, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা। ঠিক একইভাবে প্রিপজিশনের সাথে মিলিত হয়, ইউদিল্লু বিহি কাসিরাও ওয়াহদি বিহি কাসিরা। তাহলে এখানে বিহি, বিয়াদিহি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বি ইয়াদিহি, এখানে ইয়াদুন, বি ইয়াদুন, এবং এরপরে হি অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। তাহলে তাবারাকা বরকতময়, আল্লাজি যিনি, যার হাতে বিয়াদিহিল মুলকু সর্বময় ক্ষমতা। তাহলে আমরা দেখলাম বি অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউনের আগে বসলো এবং ইসিমের আগে বসলো। তারপরে একটা হচ্ছে কা। কা একটা লেটার, তার অর্থ হচ্ছে লাইক বা মতো, বা এজ। আমরা সাধারণত কোনো কিছুর মতো বলতে এই কা ব্যবহৃত করি, যে ফাজাইলাহুম কাসফিম মাকুল, যে কাসফিন, কা মানে মতো। তারপর তাদের অবস্থা, ফাজাইলাহুম, অবস্থা করে দেন পশুর খাওয়ারের বুশির মতো, মাকুল, যে কাসফিন। এই কা হচ্ছে মতো বা লাইক। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এখানে কাআরদি, তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত লাভের জন্য, যার প্রশস্ততা, আসমান ও জমিনের প্রশস্ততার মতো। এই যে কার্দি, আরদি মানে, এই আরদি মানে পৃথিবী না, আরদি মানে প্রশস্ততা, প্রশস্ততার মতো। তারপরের আয়াতে একটা বিষয় হচ্ছে যে কা তো কোনো একটা শব্দের প্রথম অক্ষর হতে পারে। তাহলে কিভাবে আমরা ডিমার্কেট করব? এই যে দেখেন, যে কালিমাতান তয়িবাতান কা সাজারাতিন তয়িবাতিন, এই কা সাজারাতিন, যখন কাটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে তখন সাজারাতিন, সাজারাতুন ছিল, তার ইসিমটাকে মাজরুর করছে। কিন্তু কালিমাতুন ইটসেলফ একটা শব্দ, তার আগের শব্দ কা, এখানে কা প্রিপোজিশন নয়, সুতরাং তার পরের অংশটাকে সে মাজরুর করবে না। এভাবে আমরা কা প্রিপোজিশন একটা ওয়ার্ডের আগে দেখে আমরা চিনবো এটা কি প্রিপোজিশন নাকি এটা ওয়ার্ডের সাথের কা। তারপরে যে প্রিপোজিশনটা হচ্ছে লি। লি অর্থ হচ্ছে টু, টুয়ার্ডস, মেইনলি ব্যবহৃত হয় ফর, এবং লি পজেশন অর্থেও ব্যবহৃত হয়, মালিকানা বা আয়ত্তে থাকার জন্য লি ব্যবহৃত হয়। তাহলে লির এখানে আমরা দেখলাম চারটা অর্থ, টু, টুয়ার্ডস, ফর, পজেশন। এই লি যখন কোনো একটা ইসিমের আগে বসে তখন ইসিমটাকে সে মাজরুর করে, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, মানে লি প্লাস আল্লাহু, লিল্লাহি। কিন্তু লি যখন প্রোনাউনের আগে বসে তখন এই লি বসে তার তার
প্রনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যায়, the preposition লি চেঞ্জ টু লা when it is followed by all the pronouns except first person singular ইয়ার। লি যখন প্রনাউনের আগে বসে, অ্যাটাচ পার্সন অফ প্রনাউন, তখন সে হয় লা। যেমন লাহা, লাহুম, লাহুমা, লাহু, লাহুন্না, লাকুন্না, লাকুমা, এইভাবে লাকি, লানা। কিন্তু যখন এটা ফার্স্ট পার্সন ইয়া মুতাকাল্লিমের আগে বসে, তখন সে লি হিসাবেই বসে। যেমন অমা লিয়ালা আবুদুল্লাজি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন, এখানে অমা লি, ইয়ার আগে যখন বসে ইয়া মুতাকাল্লিম, তখন এটা লি হিসাবে বসে। কিন্তু যখন এটা প্রনাউনের আগে বসে, তখন সে তার ফর্মটা হয় লা। যেমন এখানে দেখেন লাহু, লাহুমা, লাহুম, আমরা প্রনাউনের সাথে তার কনজুগেশনটা একটু দেখালাম। পাশে তার আয়াত ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন লাহু মুলকুস সামা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এই যে লাহুল মুলকু, কিন্তু যখন এই লাটা লি ইয়া মুতাকাল্লিমের সাথে বসে, টোটাল কনস্ট্রাকশন 14টার মধ্যে ইয়া মুতাকাল্লিমের সাথে বসে, তখন আর লা বসে না, তখন লি হিসাবে বসে। কেন লি হিসাবে বসে? তার একটা ব্যাখ্যা হচ্ছে যে যখন লি ইয়া মুতাকাল্লিমের সাথে বসে, তখন তার উচ্চারণই করা যাবে না। যেমন লাটা যখন হুর সাথে লাহু হয়, লাহু, কিন্তু ইয়া মুতাকাল্লিমের সাথে উচ্চারণের সুবিধার্থে তাকে লি হিসাবে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা দেখলাম যে এই লা যখন ইয়া মুতাকাল্লিমের সাথে লা প্লাস ইয়া মুতাকাল্লিম, তখন তার উচ্চারণটা হয় লি। আমরা 5টা প্রিপোজিশন পড়লাম, একবারে মুখস্থ করে নেবেন এবং একটা উদাহরণ সহ মুখস্থ করবেন। কি কি পড়লাম? বা, তা, কাফ, লাম, ওয়াও। বা দিয়ে আমরা প্রতিনিয়ত পড়ি আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। একটা উদাহরণ দিয়ে বি দিয়ে মনে রাখবেন, আউযু বিল্লাহি, যে আই টেক রিফিউজ ইন আল্লাহ। তা দিয়ে তাল্লাহি, কা দিয়ে কাসফি মাকবুল, লাম দিয়ে আলহামদুলিল্লাহি, আর ওয়াও দিয়ে ওয়াল আসরি। তাহলে আমরা এই 5টা ইনসেপারেবল প্রিপজিশন, এই পাশে লেখা আছে কতবার কোরআনে ব্যবহৃত হয়েছে। দেখেন, লা ব্যবহৃত হয়েছে 2451 বার, বা ব্যবহৃত 2544 বার। তাহলে কত শব্দে এই প্রিপজিশন গুলো ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব বাকি প্রিপজিশন গুলো। মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। মুখস্থ করে নেবেন। মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। মিন অর্থ হচ্ছে ফ্রম। আমরা একেবারে কমনলি প্রতি জানাজার পরে যখন মাওতাকে মাটিতে দেওয়া হয়, তখন আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে মিনহা, এই মিন হচ্ছে হইতে। মিনহা খালাকনাকুম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে। যে মিন রাব্বিহিম, তাহলে মিন যার, রাব্বি মাজরুর, যার মাজরুর, আর পরেরটা হচ্ছে ইদাফা রাব্বিহিম, মির রাব্বিহিম। রাব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রাব্বানা তাকাব, হে 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 আমাদের রব, রাব্বানা তাকাব্বাল, কবুল করুন, মিন্না, আমাদের পক্ষ থেকে। এই যে দেখেন মিন্না, মিন্না, আমাদের পক্ষ থেকে। তাহলে থেকে, হইতে, তার অর্থ হচ্ছে মিন। এ মিন যে ইসিমের সাথে বসবে, সেই ইসিমটা যদি তার স্ট্যাটাস পরিবর্তন হয়, তাহলে সে মাজরুর হবে। আর মাবনিউন থাকলে মাজরুর হবে না। এই উদাহরণটা এখানে দেখানো হয়েছে। মিন হামিদিন, মিনাল মসজিদি, মিন হাজা, মিনাল কিতাবা, মিন কিতাবাইনি, মিন মুসলিমাতিন, মিনহা। এই যে মিনহা খালাকনাকুম, মিনহা। মিন্নি, এই একজন ভাই প্রশ্ন করেছিলেন একদিন, যে মিনের পরে যখন ইয়া মুতাকাল্লিম বসে, তখন উচ্চারণের সুবিধার্থে একটা নুন এক্সট্রা আনতে হয়। এটাকে বলা হয় নুন অফ প্রোটেকশন। মিন প্লাস ইয়া, এই ইয়াটা হবে ইয়া মুতাকাল্লিম, ফার্স্ট পার্সনের ইয়া।
তাকে উচ্চারণ করার জন্য একটা নুন এক্সট্রা আনতে হয়, যেমন মিন্নি। এই জন্য এই মিনকে এই নুনকে বলা হয় নুন অফ প্রোটেকশন, এবং এটা এক্সট্রা নুন। এই মিন যখন কোনো একটা ইসিমের আগে বসে, এই ইসিমগুলো যদি প্লুরাল হয়, এই ইসিমগুলো যদি ডুয়েল হয়, তাহলে ডুয়েল ফর্মের মাজুর স্ট্যাটাস বসবে। প্লুরাল যদি হয়, তাহলে প্লুরাল ফর্মের মাজুর স্ট্যাটাস বসবে। যেমন মুমিনুনা, তাহলে মুমিনুনা হচ্ছে মারফু স্ট্যাটাস, তার মিন যদি বসে মিন মুমিনিনা, আমরা কোরআন পড়ার সময় এটা বুঝবো যে এটা কেন মাজুর স্ট্যাটাস হচ্ছে, এবং এই স্ট্যাটাসটা কি। মিনাল মুশরিকিনা, মিনাতি যখন ফেমিনিন হয় তখন আমরা জানি আতুন আর আতিন। আল থাকলে আতি, আতু এবং আতি। ফি, মিনের পরে 2 নম্বর হচ্ছে মিন ফি। ফি মানে ফি সাবিলিল্লাহ, আমরা সব সময় বলি ফি সাবিলিল্লাহ, মানে ফি অর্থ ইন, ফি সাবিলিল্লাহ। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ফি সুদুরিহিম, তাহলে ফি মানে ইন, ইন। এখন এই ফির পরে যখন কোনো একটা ইসিম থাকে, যেমন দেখেন ফি সুদুরিহিম, উল ইন তুখফু মা ফি সুদুরিহিম, তাহলে সুদুরু থেকে সুদুরি আর কুম, ফি সুদুরিকুম। তারপরে লাহুম ফিদ দুনিয়া খিজুম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই যে লাহুম, লা ইসিমের আগে বসলো যখন ফি, ফি সুদুরি কুম, ফিল আখিরাতি। আবার ফি যখন প্রনাউনের সাথে বসে, অ্যাটাচ বসানোর প্রনাউন, তখন একটু পরিবর্তন হয়। দেখেন ফিহি, ফিহিমা, ফিহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মানে যার মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তারপরে ফিহি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইহার মধ্যে। তাহলে আমরা দেখলাম ফি যখন কোনো প্রোনাউনের সাথে বসে, তখন একটু পরিবর্তন হয়, যে ফি এখানে হুর সাথে বসছিল, কিন্তু হুটা হি হচ্ছে, আমরা পরের স্লাইডে তার কারণ বলবো। তারপরে হচ্ছে আন। আন, আন মানে এবাউট, মেইনলি আন অ্যাবাউট হিসেবে ব্যবহৃত হয়। তার অনেকগুলো অর্থ: উইথ, ফ্রম, অন বিহাফ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। যে রাদিয়া বা আল্লাহু মারফু স্ট্যাটাসে, আল্লাহ সন্তুষ্ট, আনহুম তাদের প্রতি। তারপরে তারপরে হচ্ছে থেকে, লা ইখফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন, তাদের থেকে আযাব হালকা করা হবে না, তাদের থেকে। আনহুম, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। এই যে আন্নি মানে অ্যাবাউট, যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে, আন্নি আমার সম্পর্কে, তাহলে সম্পর্কে উইথ, ফ্রম, অন বিহাফ অর্থে আন ব্যবহৃত হয়। আর আন যখন আনহু, আনহুমা, আনহুম, আনকি, আনকুমা, আনকুন্না, এভাবে প্রনাউনের সাথে অ্যাটাচ হয়। তারপরে হচ্ছে আলা। আলা মানে অন। আমরা প্রতিনিয়ত সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম। আলাইকুম না, আলা অন্য আরেক শব্দ, তার আর এক ভিন্ন অর্থ। আলা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই যে আলা কুলুবিহিম, কুলুবি মানে হৃদয়, কলব। সামি মানে কান, কানের, হৃদয়ে, কানের উপর আল্লাহ কি করেছেন? খাতামা মানে মোহর মেরে দিয়েছেন। কে মেরে দিয়েছেন? আল্লাহ মেরে দিয়েছেন। তাহলে আল্লাহ মেরে দিয়েছেন কিসের উপরে? কলবের উপরে, সামির উপরে। ওয়ালা আবসারিহিম চুকের উপরে কি করছেন? গিসা ও আবরণ। ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালা খাউফুন আলাইহিম। আলা যখন প্রনাউনের আগে বসে, তখন আলাইহিম, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, আলাইকুমা, আলাইকুম। আমরা অ্যাটাচ বসানোর প্রনাউনের সময় সেটা পড়েছিলাম। তারপর হচ্ছে হাত্তা। হাত্তা, সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর। আমরা এই আয়াতের সাথে সবাই খুব বেশি পরিচিত, সুতরাং এই হাত্তা মনে রাখার জন্য, হাত্তা মাতলাইল ফাজর পর্যন্ত,
আনটিল, আনটিল, টিল, পর্যন্ত। এই রাতটি পুরোপুরি শান্তিময়। হাত্তা মাত্রাইল ফজর, ফজরের উদয় পর্যন্ত। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, অতএব কিছুকাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো। হাত্তা হিন, কিছু কাল, কিছু সময় পর্যন্ত। তারপর হচ্ছে ইলা। ইলা হচ্ছে টু অথবা টুয়ার্স। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এখানে দেখেন মিনটাও আমরা পেয়ে গেলাম। হইতে, হইতে মিন, মিনাল মসজিদে, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে। তাহলে ইলা হচ্ছে টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা প্রতিনিয়ত পড়ি ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তা ইলাইহি, তাহার দিকে। এই যে ইলাইহি, ইলাইকা, ইলাইকুমা, ইলাইয়া, ইলাইনা, আমরা এইভাবে যখন জার মাজরুর আমরা দেখব তখন আমরা তার অর্থ সহজেই বুঝতে পারবো। এখন দুইটা বিষয় হচ্ছে যে এই যে হু হি হয়ে যায় কেন, এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে যখন কোনো একটা, আমরা জানি এই প্রনাউন, এটা বসানো প্রনাউন মাবনিউন, এই মাবনিউন মাজরুরের সময় হু কখনো হি হয় না। কিন্তু যখন প্রিপজিশনের সাথে এই স্ট্যাটাসে বসে তখন এই হুটা হি হয়ে যায়। যেমন বি হু, বি প্লাস হু, বি, বি প্লাস হুমা, বি প্লাস হুম, এই সবগুলো যখন একত্রে বসে তখন হয় বিহি, বিহিমা, বিহিম, বিহিন্না। তাহলে কি হচ্ছে, হুটা হি হয়ে যাচ্ছে। এই হি হয়ে যাওয়ার একটা প্রধান কারণ, দুইটা কারণ। একটা হচ্ছে আগে যদি ইয়ার উপরে সুকুন এবং এর আগে যদি লেটারে কাসরা থাকে। দুইটা কারণ। একটা হচ্ছে একটু খেয়াল করবেন যে অ্যাটাচ ভার্সন অফ এই প্রোনাউন গুলোর আগে যদি যে লেটার থাকবে সেই লেটারের যদি ইয়া লেটার থাকে, তার আগে যদি একটা সুকুন থাকে, ইয়ার সাথে, ইয়ার উপরে সুকুন থাকে, আর যদি তার আগে একটা কাসরা থাকে, তাহলে এই দুই ক্ষেত্রে এই অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন হুটা তখন হি হয়ে যায়। কি হচ্ছে, বিহি। এই ধরনের চারটা প্রনাউনের অ্যাটাচ ভার্সন। হুয়া, হুয়ার অ্যাটাচ ভার্সন আমরা জানি হু, হুমার অ্যাটাচ ভার্সন হুমা, হুমের অ্যাটাচ ভার্সন হুম, হুন্নার অ্যাটাচ ভার্সন, হুম্মার অ্যাটাচ ভার্সন হুন্না। তাহলে এই চারটার অ্যাটাচ ভার্সনের, ভার্সন যখন, ভার্সনের আগে যখন ইলা, আলা, বি, ফি, এই চারটা প্রিপজিশন বসে তখন এর অ্যাটাচ ভার্সনগুলো কাসরা হয়। কথাটা এই সব কথার মধ্যে একটু কঠিন। আপনাদের এই পাশের স্লাইডে একটু দেখানো হচ্ছে। যেমন এখানে দেখেন যে হি, ইলাইহি, ফিহি, আলাইহি, তারপর ইলাইহিমা, ফিহিমা, আলাইহিমা, তারপর ইলাইহিন্না, ফিহিন্না, আলাইহিন্না। এই যে আহ, এই যে মিন্নি, এই চারটা প্রিপজিশন ইলা, আলা, বি, ফি, ইলা, আলা, বি, ফি, এই চারটা প্রিপজিশনের, প্রিপজিশন যখন এই চারটা প্রোনাউনের অ্যাটাচ ভার্সনের আগে বসবে তখন এই চারটা প্রোনাউনের অ্যাটাচ ভার্সনের স্ট্যাটাসটা কাসরা হবে, কাসরা হবে। এর মানে এই নয় যে এগুলো মাবনিউনের রুল পরিবর্তন করে কাসরা হয়ে গেছে। তার মানে হচ্ছে যে উচ্চারণের সুবিধার্থে যখন এই, এই আহ, তার আগে দেখেন ইয়ার আগে সুকুন আছে, ইলাইর আগে কি আছে, সুকুন আছে, ইলার পরে একটা ইয়া আছে। যখন ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম যখন উচ্চারিত হয়, এই ইলাই, হার আগে যখন উচ্চারিত হয় তখন ইলাইহি। এই হাটা কেন হি হচ্ছে, তার আগে একটা সুকুন আছে এই জন্য। ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম। আশা করি, আমার মনে হয় এই বিষয়টা একটু চিন্তা করবেন, এই স্লাইডটা একটু দেখবেন এবং একটি রিভিউ করে
এই কথাটা বুঝে নেবেন। একেবারে সংক্ষেপে হচ্ছে এই স্লাইডে দেখানো হচ্ছে বি, ফি, আলা, ইলা, এই চারটা প্রিপজিশন যখন এই চারটা প্রনাউন হু, হুমা, হুন্না, হুমের আগে বসে, তখন তার এই প্রনাউন গুলো কাসরা হয়। বিহি, ফিহিমা, আলাইহিন্না, আলাইহিম। সেম উদাহরণ, এই যে আলাইহি, আলাইহিমা, আলাইহিম, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, বিহি, বিহিমা, বিহিম, ফিহি, ফিহিমা, ফিহিম। একটা কথা হচ্ছে দেখেন, এই আলা, ইলা, ফি, এই সবগুলোই একটা ইয়া আছে শেষে, আর বীর পরে একটা ইয়া নাই, কিন্তু বি উচ্চারণ করলে একটা ইয়া আসে, এবং বীর নিচে কাজটা থাকার কারণে এই চারটা এই চারটা প্রনাউন অ্যাটাচ ভার্সন তার তার মাজরুর স্ট্যাটাসের মাত্র তারা বসছে। আর এই চারটা প্রিপোজিশন, দিস ফোর প্রিপোজিশন হ্যাভ এ স্পেশাল রুল এন্ড দে নেভার অ্যাটাচ উইথ প্রনাউন। ওয়াও, কা, তা, হাত্তা, এগুলো কখনো এই প্রিপোজিশন গুলো কখনো প্রনাউনের সাথে অ্যাটাচ হয় না। যার জানার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কথা নয়। আমরা এই তিনটা ক্যাটাগরিতে এটা ভাগ করা হলো, সুতরাং আমরা সেটা একটু বোঝার চেষ্টা করব। এই সবগুলো হচ্ছে জার মজরুর, প্রিপজিশনাল ফ্রেজ। আলা জাবালিন, মিন আলাকিন, ইলা রাব্বিনা, ফি লাইলাতিন, আন আসহাবি, লিল্লাহি, দিসসাবরি। আমরা যখন সেন্টেন্স পড়বো তখন এই এই জার মাজরুর বা প্রিপজিশনাল ফ্রেজ আমরা এটা দেখে চিনতে পারবো, এবং এটা আমরা এই প্রিপজিশনাল ক্লাসে আমরা এটা ইনশাল্লাহ শিখে ফেলবো। এখন একটা এক্সট্রা কথা হচ্ছে প্রিপজিশন অ্যাটাচ উইথ মা। মা একটা, আমরা পড়েছিলাম একটা পার্টিকল, মা রিলেটিভ, মা নেগেটিভ, মা ইন্টারোগেটিভ, মা কন্ডিশনাল। এই মা যখন এই প্রিপোজিশন গুলোর সাথে বসে, যেমন বিমা, লিমা, মিম্মা, আম্মা, আপনারা প্রিপোজিশন এবং মা দুইটার সাথে মিলে এই টার্মগুলো মুখস্থ করে নেবেন। যেমন বি, আমরা জানি বি মানে উইথ, তাহলে বি মা, মার সাথে অ্যাড হয়ে উইথ হোয়াট, লিমা ফর হোয়াট, মিন হইতে, তাহলে মিম্মা ফ্রম হোয়াট, তারপরে আন মা, আন মানে অ্যাবাউট, তাহলে অ্যাবাউট হোয়াট। তাহলে এখানে অর্থগুলো কি দাঁড়াচ্ছে? উইথ হোয়াট, ফর হোয়াট, ফ্রম হোয়াট, অ্যাবাউট হোয়াট, কার সাথে মিললো? আমরা ইতিমধ্যে আমরা পড়লাম বি, লি, মিন, আন, তার অর্থ জানি, তার সাথে মা অ্যাড হয়। এখন একটা বিষয় হচ্ছে, এই মার সাথে যখন অ্যাড হয় তখন আপনারা দেখেন মার পরে একটা আলিফ আছে, খালি আলিফ, মা, বিমা। এই আলিফ যখন তার সাথে থাকে না, এই দেখেন এই সবগুলোর সাথে এখানে আলিফ ছিল মা, কিন্তু এখানে আলিফ নাই। আলিফ না থাকলে তার অর্থ হয় ইন্টারোগেটিভ। এর উপরে লেখা আছে, when the interrogative ma is preceded by a preposition, the alif of ma is dropped. তা আলিফ যখন এই বি, লি, মিন, আমের সাথে আলিফ যখন থাকে না মায়ের, তখন তার অর্থ হয় ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক। উইথ হোয়াট প্রশ্নবোধক, ফর হোয়াট ফ্রম হোয়াট, অ্যাবাউট হোয়াট প্রশ্নবোধক। কিন্তু যখনই আলিফটা থাকে তখন এই এই গঠনের অর্থটা হয় রিলেটিভ মা। তাহলে এটা তখন রিলেটিভ মা, এখানে ইন্টারোগেটিভ মা আর এখানে রিলেটিভ মা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এখানে দেখেন বিমা, আর যারা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, তাতে বিমা উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি নাজিল হয়েছে, এটা রিলেটিভ। তারপর লিমা ফিসু অশিফাউল লিমা ফিসুদুর, অন্তরসমূহে যা থাকে তার শিফা, যা থাকে লিমা ফিসুদুর। মিম্মা সে সম্পর্কে, অ্যাবাউট হোয়াট, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাজ্জালনা আলা আবদিহি আবদিনা। তাহলে এখানে মিম্মা মানে সে সম্পর্কে। তাহলে কমন একটা কথা মনে রাখেন, এই প্রিপজিশন বি, লি, মিন, আমের সাথে যখন মা এড হয়ে আলিফটা ড্রপ হয় তখন তার অর্থ হয় ইন্টারোগেটিভ, আর যখন আলিফ থাকে তখন তার অর্থ হয় রিলেটিভ মা। একেবারে লাস্টের উদাহরণটা দেখেন,
আম্মা আম্মা ইয়াতাসা আলুন, আম্মা নয় কিন্তু, আম্মা ইয়াতাসা আলুন এর মানে কোন বিষয়, তার আলিফ ড্রপ হচ্ছে, এই জন্য সে ইন্টারোগেটিভ। কোন বিষয় সম্পর্কে তারা ইয়াতাসা আলুন হচ্ছে পরস্পর জিজ্ঞাসা করা, তাহলে কোন বিষয়ে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মা, আম প্লাস মা, আম্মা। আসলে এই স্লাইড থেকে আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমাদের আজকের ক্লাসও শেষ, সময়ও আমরা এই সময়ের মধ্যে কভার করার চেষ্টা করলাম। আমরা আজকে কি শিখলাম? আজকে খুবই গুরুত্বপূর্ণ এই 11টা প্রিপজিশন আমরা শিখলাম। এই লিস্টে এই 11টা প্রিপজিশন, তার অর্থ এবং প্রত্যেকটার সাথে একটা কোরআনের আয়াত আপনারা শিখে নেবেন এবং মনে রাখবেন, তখন সবগুলো অর্থ আপনার মনে থাকতে সুবিধা হবে। যেমন বি দ্বারা বা সাথে, তা মানে কসম শপথ অর্থে, কা মতো মানে লাইক, লি বা লা হচ্ছে জন্য, ওয়াও মানে কসম বা শপথ, মিন হইতে থেকে অন্তর্ভুক্ত, মিনহা খালাকনাকুম মনে রাখেন, আন আন আসহাব মানে, আন মানে অ্যাবাউট, তারপরে ফি ফি সাবিলিল্লাহ মনে রাখেন, আলা মানে আসসালামু আলাইকুম মনে রাখেন, আর ইলা মনে রাখেন ইলাল মসজিদিল আকসা দিকে, আর হাত্তা পর্যন্ত বা যতক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা পার্টিকল সম্পর্কে। আরেকটা এখানে লিস্টে নাই মা, এই 11টা পরেও কোনো কোনো গ্রামার বই 19টা প্রিপোজিশনের কথা বলা আছে, কিন্তু র্যান্ডমলি বিশেষভাবে এই 11টা কোরআনে ব্যবহৃত হওয়ার কারণে আমরা এই 11টা প্রিপোজিশন আমরা ইনশাল্লাহ মুখস্থ করে নেব। সাথে এখানে লিস্টে নাই মা মানে সাথে, এটা একটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা পড়লাম, যে এই হার্ফ গুলো 3 ভাগে বিভক্ত। এখানে 3টা ভাগ, 3টা এরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এই 3 ভাগে বিভক্ত মানে হচ্ছে হু, হুমা হুম, আর হুমা হুন্না। এই প্রিপজিশন গুলো ইজ চেঞ্জ টু জেনেটিভ কেস কখন? এই দেখেন ইলা, আলা, বি, ফি, এই প্রিপজিশন গুলোর পরে যখন আসে তখন এগুলো জেনেটিভ কেস মানে মাজরুর হয়। মাজরুর হয় উচ্চারণের কারণে, তার গ্রামারিটিক্যাল রুলের কারণে। আর মিন, আলা, লি এগুলো কোনো পরিবর্তন হয় না। মিন হু, মিন হুমা, আন হু, আন হুমা, লি পরে লা হু, লা হুমা, এই 3টার যে আমরা পড়লাম সেটা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এবং এই 4টা হচ্ছে ওয়াও, কা, তা, হাত্তা, এই 4টা দেন নেভার অ্যাটাচ উইথ প্রনাউন। তাহলে এই অ্যাটাচ উইথ প্রনাউন এবং তার উচ্চারণের সুবিধার্থে এটা এই 11টাকে আমরা 3 ভাগে ভাগ করি। আর এরপরে আমরা লাস্টে পড়লাম when my is intact its meaning is relative মা, এই যে এখানে দেখালাম ছোট্ট জায়গায় আমরা যাতে 1 মিনিটে রিভিউ করতে পারি। বিমা মানে উইথ হোয়াট, লিমা মানে ফর হোয়াট, মিম্মা মানে ফ্রম হোয়াট, আর আনমা মানে অ্যাবাউট হোয়াট। যখন আলিফটা ড্রপ হয় তখন এটা ইন্টারোগেটিভ, আর যখন আলিফ থাকে তখন এটা রিলেটিভ। এই কথাটা এখানে when মা ইজ ইন্ট্যাক্ট ইটস মিনিং ইজ রিলেটিভ মা, এখানে 2টা উদাহরণ দেওয়া আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর।